স্যার, আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো? আর মন্দিরা বৈশাখী কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার রেসিপি চলছে, কারণ আমরা চাই যে থেকে থেকে মনে হয় যেন কিছু একটা অন্যরকম কিছু খাই, আর একটু ঝাল ঝাল করে। তো আজকে একটু অন্যরকমই কিছু একদম রান্না করছি, যেটা অনেকে খায়, আবার অনেকে বলে এই সেটা আবার খাওয়া নাকি, কিন্তু আজকে আমি সেই জিনিসটাই রান্না করছি। তো এইটুকুনি বলতে পারি, আমি যেভাবে রান্না করব সেইভাবে যদি তোমরা রান্না করতে পারো। রান্না হচ্ছে, দেখো এই যে খাসির মাংসের ছাট নিয়ে নিয়েছি। মাংসের ছাট বলতে এটা ভালোটা, এরও অনেক রকম ভাগ হয়। আর এটা দেখতেই পাচ্ছ, দেখো এটা কিন্তু সেই রকম না, দেখেছো তো মাংস টাইপের। এই যে এরকম নিয়েছি আমি, এরকমটাই নিয়ে নিয়েছি। দেখো, দেখলে বুঝতে পারবা। এই যে এগুলো কিন্তু মাংসই, টুকরো করা, ছোট টুকরো করা। তো আর নিয়েছি আলু দেবো আমি। আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো কেটে নিয়েছি কুচিয়ে। আর তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য। আর একটু লেবু নিয়েছি। আর এটা হচ্ছে পুরোটাই লাল লঙ্কা, কাঁচা লঙ্কা যেই লাল হয়, সেই লাল কাঁচা লঙ্কা বাটা। আর নিয়েছি আদা, নিয়েছি রসুন। এগুলো আমি বলে দেবো। আমার এখানে আছে কত, 500 আছে এটা। আর সেই 500 ওজনে, মানে 500 মতন যদি রান্না করতে চাও, এটা কেমন তোমরা আদা দেবে, রসুন দেবে, সেটা আমি বলে দেবো চামচ অনুযায়ী। আর এই দেখো, এখানে নিয়েছি এই চামচের 2 চামচ হচ্ছে ধনে গুঁড়ো, এই চামচের 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো, এই চামচের 2 চামচ হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো। আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এই চামচের 1 চামচ। আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 2 চামচ। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর যেটা সব থেকে বড় প্রয়োজন, সেটা হচ্ছে লবণ নিয়ে নিয়েছি। আমি রান্নাটা করব পুরোটাই সর্ষের তেলে। তোমরা যেহেতু বলি তোমাদের, আমার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে, তবুও আজকে কিছু করার নেই, কারণ খাসির মাংসটা সর্ষের তেল ছাড়া কিন্তু একদম ভালো লাগে না। তো তোমরা অনেকে যদি চাও যে না, সর্ষের তেল খাবোই না, সাদা তেলে খাবো, তো সাদা তেলের রান্নাও করা যায়, কোনো ব্যাপার হয় না। কিন্তু আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। তো চলো, গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াই গরম হচ্ছে। দেখো, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলটা গরম হচ্ছে। আর গরম হওয়ার পরেই আমি প্রথমে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে নিয়ে নিয়েছি, আর সাথে এটা হচ্ছে গোলমরিচ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফোড়নে দেবো বলে দিয়েছি। আর গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আর একটা জিনিস আমি দিচ্ছি, যেটা তোমাদের দেখায়নি, এটা পুরোপুরি অপশনাল। এটা একটা চিনিটা অনেকেই পছন্দ করো দেওয়া, অনেকেই দেওয়া পছন্দ করো না। আমি তরকারিতে চিনিটা দিই, তাই চিনিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক। আর যেটা তোমাদের বলার, রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর কে রেসিপিগুলো ট্রাই করছো সেটাও জানিও। আর কেমন লাগছে দেখতে চ্যানেলটা, সেটা তো অবশ্যই জানিও। আর একটা লাইক করে দিও, একটু পারলে শেয়ার করে দিও, যাতে এই রেসিপিগুলো অনেকেই বানিয়ে খেতে পারে। আর কারণ 8 থেকে 80 আমরা সকলেই খেতে ভালোবাসি। আর যেটা বলার কথা, যে তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি, কারোর যদি কোনো রেসিপি মনে হয় যে দিদিভাই তুমি আমাকে এই রেসিপিটা জানাও, বা এই রেসিপিটা দেখতে চাই, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই চেষ্টা করবো সেই রেসিপিটা তুলে ধরার। এই চামচের 1 চামচ দিচ্ছি আদা 1টা চামচ দিয়েছি, তাই 1/2 চামচের এরকম চামচের আমি এইটা রসুনটা দিয়ে দিচ্ছি। আর দেবো কাঁচা লঙ্কা। দেখো, আমি একটু ঝাল পছন্দ করি এটা, তাই এত বেশি একটু ঝালঝালি করবো, তাই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা দিতে পারো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো আন্দাজ
মতন, তোমরা তোমাদের আন্দাজ মতন লবণ দিয়ে দেবে, স্বাদ মতন। এবার এক এক করে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো প্রথমে দিচ্ছি, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি জিরের গুঁড়ো। এটা দিচ্ছি ধনের গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম জল চাপিয়ে দিয়েছি। আমি তো তোমাদের বারবারই বলেছি গরম জল দেওয়ার চেষ্টা করবে, দেখবে মানে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। তো আমি একটু গরম জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। তো দিয়ে দেবো এবার আলুগুলো। এবার দিয়ে দেবো আমি এই টমেটো কুচিগুলো। দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম জল। কিছুক্ষণ রেখে দেবো। দেখো কিছুক্ষণ রাখার পর আবার নাড়ছি আর এটা লেগে লেগে যাচ্ছে। এবার আমি এগুলো দিয়ে দেবো। তো দেখো এটাকে কিছুক্ষণ করে রাখবো আর কিছুক্ষণ পর পর এরকম নাড়তে থাকবো। তো 10 মিনিট মতন আমি এরকম ভাবে রেখে দেবো একটু চাপা দিয়ে। এই দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার আর ঢাকা দেব না, এটা খোলা অবস্থায় কষাতে থাকবো। একটু দিয়ে দেবো আমরা একটু লেবুর রস, 1 চামচ মতো লেবুর রস দিতে হবে। দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তোমরা কারা কারা এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কেমন লাগছে রেসিপিগুলো সেটাও কিন্তু বলো। আর যারা যারা ট্রাই করেছো তারাও একটু জানিও। দেখো 5 মিনিট হয়ে গেছে। আবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। মোট কথা এটাকে ভালো করে কষাতে হবে। কষানো তো প্রায় রান্নাটা খুব সুন্দর মানে টেস্ট হয়ে যাবে। আর আমরা তো সকলেই জানি খাসির মাংস যত কষাতে পারবো ততটাই সুন্দর টেস্ট এবং ভীষণই সুন্দর লাগে। অনেকে আবার কষানোটা খেতেও বেশি ভালোবাসে মাংসের থেকে, মানে পুরো রান্নার থেকে যদি কষানোটা অনেকে আবার খেতে খুবই ভালোবাসে। আর একটু কষিয়ে নিই। কষা কষা হয়ে গেছে। এবার আমি আর একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো গরম জল। একটু বেশি করেই দেবো যাতে সিদ্ধ হওয়ার একটা যেহেতু ব্যাপার আছে। এবার আমরা এটাকে চাপা দিয়ে দেবো।
10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব আর দেখবো কি অবস্থায় আছে। আর এই দেখো আলুগুলোও দেখো সিদ্ধ হয়ে গেছে। আমি বেশিটা ঝোল কমাবো না, অল্প ঝোলটা কমাবো। আর রান্নাটা আমার প্রায় শেষের মুখে। আলুগুলোও দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও তাই। এইটা দিয়ে আরও একটা সুন্দর রেসিপি হয়, তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো খেয়েছো। ঘুগনি করা যায় এটা দিয়ে খুব সুন্দর। তা অবশ্যই তোমাদের চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা টেংরির ঘুগনি, মানে টেংরি, এটাকে টেংরি বলে, টেংরি দিয়ে একটা ঘুগনি রেসিপি তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই খুব তাড়াতাড়ি চেষ্টা করব। তো যাই হোক, আমার তরকারিটা পাই শেষের মুখে। এবার আমি দিয়ে দেবো গরম মশলাটা। মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা নাড়বো। খাসির মাংস, কারণ খাসির মাংসের ঝোলটা বেশি গাঢ় হওয়ার থেকে আমার মনে হয় একটু হালকা মশলাটা দিলেই বেশি সুন্দর লাগে খেতে। আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি পুরো রান্নাটাই কড়াইয়ে করেছি। তোমরা চাইলে, যদি বাড়িতে কোনো বয়স্ক মানুষও এটা খায়, তোমরা চাইলে প্রেসারে দিয়ে সিটি দিয়ে নিতেই পারো। তো তাতে আর একটু নরম নরম ভাবটা আসবে। তো চলো আমি এবার এটাকে নামিয়ে নিই। নামিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে কিন্তু তরকারিটা। আর এটা তোমরা ভাত বা রুটি সব কিছু দিয়ে খেতে পারো। তো 8 থেকে 80 আমরা সকলেই খেতে ভালোবাসি, বুঝতেই পারছো রেসিপিটা সেই রকম, একদম সেই রকম হয়েছে। আর কারা কারা ট্রাই করছো অবশ্যই জানিও। আর দেখা হবে পরে কোনো খাবারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।